ग्लाइड कराने की कोशिश की है। सुमित सभरवाल ने पूरी अपनी तजर्बे का इस्तेमाल करते हुए कि जहां ले जा सकूं, दूर ले जा सकूं आबादी से, वो कोशिश, लेकिन कोशिश नाकाम हुई। अब इसको थोड़ा एक्सप्लेन कीजिए गिरीश जी। जो आपके पास ये फुटेज आई है, ये पहली चीज तो ये फुटेज है, ये एयरपोर्ट के अंदर लगे हुए कैमरे की है जी, और इस कैमरे से साफ साफ पता चल रहा है कि वो जहाज नॉर्मल टेक ऑफ किया। ये 600 सवा 600 पर जाकर नॉर्मल टेक ऑफ है, लेकिन 625 पर जाकर स्टॉल हो गया। ये साफ दिख रहा है। ये तो मेरे जैसे नौसिखिए को भी अंदर, यहां देखिए स्टॉल कर गया है, जहाज स्टॉल किया है, उसके बाद पावर कट हो गया है, जैसे होता है कि भाई कुछ है ही नहीं विमान में। इसका मतलब यह है कि या तो दोनों इंजन ही फेल हुए हैं, दोनों इंजन के अंदर माल फंक्शन हुआ है कुछ की, मतलब लॉस। और उसके बाद कोई जान बची नहीं इंजन में कि वो दोबारा कोशिश करते ना। अगर स्टॉल कर गया है या कुछ एक इंजन में हिट भी हुई है गिरीश जी, অর্থাৎ এই ছবিটা, এটা আরেকটা দিকের ছবি, এটা বিমানবন্দরে যে সিসিটিভি ক্যামেরা সেখান থেকে পাওয়া ছবি, যেটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। তার মানে অতনু এইটা বোঝা যাচ্ছে যে 625 ফুট উচ্চতায় ওঠার পর হঠাৎ করে দেখা যাচ্ছে সেটা যেন আর ওপরে ওঠার মতন ক্ষমতা বা থ্রাস্ট গেইন করতে পারছে না, তারপর সেটা নেমে যাচ্ছে এবং তারপর ভয়ঙ্কর দুর্ঘটনা, যে দুর্ঘটনায় 241 জনকে আমরা হারালাম যারা সবার ছিলেন বিমানে। অতনু দেখো, একদমই তুমি দেখতেই পাচ্ছ কি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এবং এই দুর্ঘটনা এর তদন্ত হবে এখন। এখন এই দুর্ঘটনা কেন, কোন কারণে ঘটলো? এটি কোনো যান্ত্রিক ত্রুটি? এখানে কি ইঞ্জিন বিকল হয়ে গেছিল, নাকি অন্য কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছিল, নাকি এটা কোনো বার্ড হিটের ঘটনা, যে ইঞ্জিনের দুটো ইঞ্জিনই একই সঙ্গে বার্ড হিট হয়েছে, কোনো পাখির ঝাঁক তার সামনে পড়ে গিয়েছিল, নাকি এর পেছনে কোনো নাশকতা রয়েছে? কি এই ঘটনা, এটা জানতে এখনো যথেষ্ট সময় লাগবে। ককপিটে ভয়েস রেকর্ডার যেটা থাকে, সেই ককপিটের ভয়েস রেকর্ডারে দেখতে হবে যে পাইলট কো পাইলটের মধ্যে কি কথাবার্তা হয়েছে, তারা নিজেদের মধ্যে কি কথাবার্তা বলেছেন। ঠিক একই সঙ্গে দেখতে হবে যে ব্ল্যাক বক্স, সেই ব্ল্যাক বক্সে কি কি তথ্য রেকর্ড হয়েছে এবং সেই তথ্য অ্যানালিসিস করে কি কি পাওয়া যাচ্ছে। অর্থাৎ একদিকে ককপিট ভয়েস রেকর্ডার, অন্যদিকে ব্ল্যাক বক্সে রেকর্ড হওয়া তথ্য, এই দুটোকে একসঙ্গে অ্যানালিসিস করে তবেই বোঝা যাবে যে কি কারণে এই ঘটনা ঘটলো। এখন তুমি জানো যে ঠিক এই ঘটনা ঠিক ঘটার আগে পাইলট মেডে কল দিয়েছিলেন, অর্থাৎ আলটিমেট লাইফ থ্রেটিং কল, সেটাকে মেডে কল বলা হয়। হ্যাঁ, না হলে পরে সাধারণ কোনো বিপদ হলে বা সমস্যা হলে পরে প্যান কল দেওয়া হয়। এক্ষেত্রে প্যান কল নয়, যেটা সব থেকে আলটিমেট কল, যেটা সেই মেডে কল দেওয়া হয়েছিল। এবং মেডে কল দেওয়ার পরই যখন এটিসির তরফ থেকে যোগাযোগ করা হয় পাইলটের সঙ্গে, তখন আর যোগাযোগ করা যায়নি। তার কারণ ততক্ষণে বিমানটি ভেঙে পড়েছে, বিস্ফোরণে বিমানটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে ঘটনা এখন কেন ঘটলো, এক্ষেত্রে তদন্তে নামবে বোয়িংয়ের বিমান, যেহেতু একটা কোম্পানি নিজে তদন্ত করবে, এয়ার ইন্ডিয়া যেহেতু বিমানটা চালায়, এয়ার ইন্ডিয়া তদন্ত করে দেখবে। পাশাপাশি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডিজিসিএর তরফ থেকে দেখা হবে। তার কারণ এই বিমানবন্দরের সেফটি দেখার দায়িত্ব হচ্ছে ডিজিসিএর, ফলে নিরাপত্তার দিকটা ডিজিসিএ তদন্ত করে দেখবে। ঠিক একই সঙ্গে যদি এখানে কোনো রকম কোনো নাশকতার অ্যাঙ্গেলে কিছু পাওয়া যায়, তাহলে সেই বিষয়টা তদন্ত করে দেখবে ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি, এই BCAS, ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি। তারা দেখবে যে নাশকতার কোনো অ্যাঙ্গেল আছে কিনা, তার কারণ তারা নিরাপত্তার দিকটা দেখে, ফলে তারাও তদন্ত করে দেখবে। এখন এই ডিজিসিএ, BCAS, এয়ার ইন্ডিয়া, বোয়িং, এরা সবাই তদন্ত করে দেখার পরই পরিষ্কার হবে যে কি কারণে এই ঘটনা ঘটলো। তার আগে এটা পরিষ্কারভাবে বোঝা যাবে না। একেবারে ব্ল্যাক বক্স উদ্ধার এবং তারপর তদন্তের অনুসন্ধানের পর গোটা বিষয়টা সামনে আসবে। কিন্তু নিঃসন্দেহে একটা আশার আলো, যেটা বিশ্বাস কুমার রমেশ, তিনি বেঁচে গিয়েছেন 242 জনের মধ্যে। এখন নিঃসন্দেহে এই দুর্ঘটনা একাধিক প্রশ্নকে সামনে এনে দাঁড় করিয়েছে।